নির্বাচনকে সামনে রেখে জোরে সোরেই প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, যেন দম ফেলার ফুরসত নেই কারো। বিশেষ করে প্রার্থী ঘোষণার পর থেকেই চাঁদপুরের অলিগলি চষে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। জনমত নিজেদের পক্ষে রাখতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ধর্ম বিক্রি করে নিজেদেরকে মনে করে যে ক্ষমতায় আসতে পারবে, এই লোকরাই এখন আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করে। সুতরাং আমরা ওটাতে একেবারেই শঙ্কিত না। আমরা ফেসিবাদকে আবার পুনরুজ্জীবিত করার কোনো স্কোপ আমরা দিব না। এদিকে বসে নেই জামাতও। নির্বাচনী মাঠ গোছাতে ব্যস্ত এই বৃহত্তম রাজনৈতিক দল। শিশুদের খেলার মাঠ, পার্ক সহ জনস্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি প্রার্থীদের। বলছেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ নয়, ন্যায় ও নীতিবান মানুষকে জনপ্রতিনিধি হিসেবে চাইছেন জনগণ। জামাত ইসলামীর লোকদের কাছে এই দেশের জনগণের অধিকারটা নিরাপদ, এই জন্য জনগণ এখন খুব স্রোতের বেগে জামাত ইসলামের দিকে আসতেছে। আমাদের শিশুদের কোনো খেলার মাঠ নাই, বিনোদনের জন্য কোনো পার্ক নাই, বৃদ্ধদের জন্য হাঁটারও ভালো কোনো খুব সীমিত আয়োজন। সব মিলে জনগণের সুবিধার জন্য, জনগণের স্বার্থের জন্য আমার পক্ষ থেকে যে ধরনের কর্মসূচি নেওয়া দরকার আমি সবটাই নিব। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও ব্যস্ত তাদের প্রচারণায়। বলছেন, মানুষের নিরাপত্তা ও চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। আসলে তো রাজনীতিবিদদের কাছে মানুষের মূল চাওয়া হলো মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করা। মূলত এই বার্তাটাই এখন মানুষ দিচ্ছে। আমরা সাধারণ মানুষের ধারে ধারে যাচ্ছি, আলহামদুলিল্লাহ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। তবে কথার ফুলঝুরি নয়, নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এমন জনপ্রতিনিধি চান সাধারণ মানুষ। আমাকে সরকার যত কিছু দেয়, কিন্তু আসলে তো আমাকে দেশে থাকে না। এগুলো আমরা সবচেয়ে নিরুপায় এটাই আর কি। লোক ভালো হইতে হইব, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হইব, এমন লোক চাই। 17 বছর ধরে তো ভোট দেওয়ার মতন আমার কোনো অভিযোগ ছিল না, দিতে হয় না। সেন্টার তো না আইলে মনে করেন দৌড় রেখে দেয় দিয়েছে, দৌড় দিছি। চাঁদপুরের 5টি আসনেই বিএনপির মনোনীত প্রাথমিক প্রার্থী তালিকায় নাম উঠেছে 5 জনের। জামাত ও ইসলামী আন্দোলনও 5 জন করে প্রার্থী চূড়ান্ত করে রাখলেও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। কাদের পলাশ, স্টার নিউজ, চাঁদপুর।